আজকের এই রেসিপিটা সন্ধ্যেবেলা চা, মুড়ি অথবা দুপুরে ভাতের সাথেও খেতে খুবই সুন্দর লাগে। তো এটা বানানোর জন্য প্রথমেই শীতকালীন সবজি ফুলকপি, বিনস, গাজর, আলু নিয়ে নিয়েছি। একদমই ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর খানিকটা আদা কুচো। কাঁচা লঙ্কাটা ঝালের পরিমাণ বুঝে দিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো ততটা। আর দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো। এরপরে সামান্য একটু একটু করে বেসন দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে চেপে চেপে। এই সবজিগুলো থেকে বেশ কিছুটা জল বের হবে, তাতেই প্রায় মাখাটা হয়ে যাবে। তবে এতে খুব বেশি বেসন দিলে এর স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়, এটা ফুলুরির মতো ফুলে ওঠে। এখানে কোনো খাবার সোডা দেওয়ারও প্রয়োজন নেই। হাত দিয়ে দেখো খুব সুন্দরভাবে যখন মাখা হয়ে যাবে, এরপরে সামান্য একটু জল দিয়ে এটাকে একদম গায়ে মাখা করে রেডি করে নিতে হবে। এটা খুব একটা মসৃণ হবে না, সবজিগুলোর গায়ে জাস্ট বেসনটা লাগবে, এই ততটুকুই। দেখো রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। খুব সুন্দরভাবে কড়াইটা গরম হলে তবেই তেল দিতে হবে। তেলটা দিলাম। এবার এটা সর্ষের তেলেই করছি রান্নাটা। তেলটা খুব ভালোভাবে গরম হলে অল্প একটু একটু করে এই ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। আমি আমার যেমন হাতের উঠছে সেরকমভাবে যে কোনো আকারেই বানিয়ে নিচ্ছি। দেখো এক এক করে বেশ অনেকগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে। একদমই লোয়েতে ভাজলে ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হবে, কিন্তু যখনই হাই ফ্লেমে ভাজতে যাবে ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরের সবজিগুলো কাঁচা থেকে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। একদিক হয়ে গেলে অপর দিকটা উল্টে দিলাম। এরপরে আবারও কিছুটা টাইম ধরে এগুলো ভেজে নিলাম। এরপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তোমরা এগুলোকে কি বলবে জানি না, তবে এগুলো আমার বাপের বাড়ির ওখানে শীতকালে খুব পাওয়া যায়। এই চপ বা বড়া যেটাই বলো না কেন, এটা আমাদের বাপের বাড়ির ওখানে ভেজ পকোড়া বলে বিক্রি হয় শীতের দিনে। তবে বেশ দামও নেয়। এই ছোট ছোট বড়াগুলো 3 টাকা করে পিস নেয়। তো যাই হোক, সহজেই ঘরে যেহেতু বানানো যায় তো টাকা নষ্ট করার কোনোই ব্যাপার নেই। একইভাবে আরো যে সমস্ত বড়াগুলো হলো সেইগুলোও দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম, আর অপর পিঠটা আবারও ভেজে নিচ্ছি। তোমরাও ঝটপট এইভাবে বাড়িতে বানিয়ে একবার শীত থাকতে থাকতে ট্রাই করে দেখতে পারো। করি সবার খুবই ভালো লাগবে। আমাদের তো দারুণ লেগেছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। এতক্ষণ থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ।